আসমানের মালিক আল্লাহ এটা যদি একমাত্র তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে যদি করে থাকে, তাহলে তুমি ওই কাজের ওই নেক আমলের বিনিময়ে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। এই দোয়া করার পরে পাথরে 3 ভাগের 1 ভাগ সরে গেছে। বলে গুহার ভিতরে আলো আসলো, বাতাস আসলো, কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় ব্যক্তি দোয়া করতেছেন, আল্লাহ আমি কিছু দিন মজুরি নিয়েছিলাম, দিন মজুরির শেষে এক মজদুর রাগ করে টাকা না নিয়ে চলে গেছে। ওনার টাকাটা আমি কাজে লাগাইয়া ওনার টাকাটাকে আমি অনেক বৃদ্ধি করে দিয়েছি। বলে এরকম ভাবে ছাগলের পাল বানিয়ে দিয়েছি। অনেক দিন পরে ওই মজদুর আমার কাছে আসছে, ভাই আমার অমুক দিনে শ্রমের পয়সা দেন। এবার আমি দেখিয়ে দিলাম, ওই যে মাঠে যত ছাগল দেখো ওই ছাগলগুলো তোমার, তুমি নিয়ে যাও, রাখাল তোমার, তুমি নিয়ে যাও। বলে আমার এত ছাগল আসলো কোত্থেকে? বলে তোমার টাকাটা আমি কাজে লাগাইয়া আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে বলে এই ছাগলের পালক হয়ে গেছে। ও মালিক, এই কাজটা যদি তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করে থাকে, এই নেক আমলের বিনিময় আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। দ্বিতীয় ব্যক্তি দোয়া করার পরে আবার আরেক ভাগ চলে গেছে, কিন্তু বের হওয়ার সুযোগ নেই। 3 নাম্বার ব্যক্তি দোয়া করতেছেন, মালিক আমার একটা চাচাতো বোন ছিল, আমি ওনার সাথে গোপন সম্পর্ক করতাম। আমার বোনকে অনেক দিন ধরে আমার নিজের খায়েশাতকে পূরণ করার জন্য চাচাতো বোনকে বারবার আমি অফার দিয়েছিলাম। চাচাতো বোন আমার অফারে রাজি হয়নি। একদিন হঠাৎ করে আমার বোন অভাবে পড়ে গেছে, তার কিছু টাকা দরকার। টাকার জন্য যখন আমাকে বলা হলো, আমি বললাম তোমার টাকা দিতে পারি, কিন্তু আমার একটা উদ্দেশ্য এটা তোমার পুরা করতে হবে। সেটা হলো গোপনে আমার সাথে মিলিত হইতে হবে। চাচাতো বোন কোনো উপায় না দেখিয়া আমার প্রস্তাবে রাজি হয়ে গেল। যখন এই চাচাতো বোন গোপনে আমার সাথে মিলিত হবে, বলে যখন আমার এই খায়েশাতকে পুরা করব, চাচাতো বোন নিজ থেকে বলল, আল্লাহকে ভয় করো। এ কথা বলার পরে আমি পাল দিয়ে লাফ দিয়ে উঠিয়ে আমি আমার টাকার দাবি ছেড়ে দিলাম, আর খালেস তওবা করলাম, জিন্দিগিতে কোনোদিন আর গুনাহ করব না। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলে এরকম ভাবে আল্লাহ তাআলাকে ভয় করা, প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করা। আমার মালিক দেখতেছে, আমার মালিক দেখতেছে। বলে এক দাদা এবং নাতি যাচ্ছে। দাদা নাতিকে দাঁড় করাইছে, সে কলার বাগানের ভিতরে ঢুকছে যে আমি কলা কাটতে যাই, যদি কেউ আসে আমাকে সতর্ক করব। যখনই দাদায় কলার ছড়া এরকম পোজ দিবে, এর ভিতরে এই নাতি আবার কি সতর্ক করে, এই দেখছে। দাদায় বাগান থেকে দৌড়িয়ে আসছে, কে কে কে
আয়সা দেখে কেউ না। দাদাই আবার কলার বাগানের ভিতরে যায়, কলার গায়ে ছড়ায় পচ দিবে। এমন অবস্থায় নাতি বলে, সতর্ক করে, এই দেখতেছে দেখতেছে। দাদাই আবার দৌড়িয়ে আবার আসতে আসে, কে কে? আয়সা দেখে কেউ না, আবার যায়, আবার সতর্ক করে। এবার বলতেছে, এই বেটা, 3 বার বললা, কেউ তো দেখি না, কে দেখে? বলে, ও দাদা, দুনিয়ার কেউ দেখে না, আসমান জমিনের মালিক যিনি হলেন আল্লাহ, ওনার চোখে তো ফাঁকি দিতে পারেন না। আপনি তো আমাকে বলছেন কেউ যদি দেখে আমাকে সতর্ক করবা, আমি দেখলাম দুনিয়ার মানুষ না দেখলেও আসমানের মালিক দেখতেছেন, এই জন্য আমি বারবার তোমাকে সতর্ক করছি। এই জন্য ভয় করতে হবে কাকে বলেন? আল্লাহকে ভয় করতে হবে। প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। বলে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, নিশ্চিত ওই ব্যক্তি মুমিন হয়ে যাবে, সমস্ত গুনাহ থেকে হেফাজত থাকবে। 1 নম্বর আলামত হলো কি? 1 নম্বর গুণ হলো আল্লাহ তাআলাকে ভয় করা। আমি 5টা গুণের কথা আলোচনা করব। 5টা গুণ যার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলছেন ওই ব্যক্তি হলো মুমিন। তাহলে 1 নম্বর আলামত হলো আল্লাহ তাআলাকে ভয় করা। 2 নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া আয়াতিহি যাদাতুহুম ঈমানা। 2 নম্বর আলামত হলো, গুণ হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করার পরে যার কাছে ভালো লাগে, মজা লাগে, মনে করতে হবে ওই ব্যক্তির ভিতরে ঈমানের মতো দৌলত আছে। ঠিক কিনা বলেন? দুনিয়াতে এমন কিছু নাস্তিক পয়দা হয়েছে, কোরআনের কথা শুনলে তাদের গা জ্বলে ওঠে, মাদ্রাসা মসজিদের কথা শুনলে তাদের গা চুলকে ওঠে। বলে কোরআন থাকবে, এই সমস্ত নাস্তিক মুরতাদ কোরআনের আলোতে, কোরআনের পাওয়ারে জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য কালামুল্লাহকে মুহাব্বত করা। কারি আব্দুল বাসেতের কথা শুনছেন আপনারা? কারি আব্দুল বাসেত যখন তেলাওয়াত করতেন, মানুষ তেলাওয়াত শুনে হাতের ঘড়ি, জামা, যার কাছে যা ছিল এগুলো খুলে সব কিছু দিয়ে দিতেন। বলে আল্লাহ তাআলা কালামুল্লাহর ভিতরে এমন এক জাদু রাখছেন, এমন এক জাদু রাখছেন। ভারতবর্ষে যখন যুদ্ধ হলো, ইংরেজদের সাথে যখন যুদ্ধ হলো, ইংরেজরা পরাজয় বরণ করলো। ইংরেজরা চলে গেছে বটে, কিন্তু ইংরেজদের বীজ ভারতবর্ষে রেখে গেছে। কি রেখে গেছে? ওই সময় ইংরেজদের একটা কোম্পানি ছিল, তার নাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই কোম্পানিতে লোক নিয়োগ দিত। তাদের কাজ ছিল শুধু, তারা এই যে কোরআন আছে, এই কোরআনকে কুরায় করে করে তারা এই কোরআনকে জ্বালিয়ে দিবে, পুরাবে, এটাই তাদের ডিউটি। এক নবমুসলিম একদিন এক ঘরের সামুদা যাচ্ছেন, তো দেখে এক ঘরের ভিতরে আগুনের আলো দেখা যায়, ধোঁয়া বের হচ্ছে। দরজা ধাক্কা দেওয়ার পরে দেখে এক লোক কোরআন পুরাইতেছে, জ্বালাইতেছে। নবমুসলিম বলতেছে, ভাই তুমি কি করো? বলে, আমি ভারতবর্ষের যত কোরআন আছে সমস্ত কোরআন কুরায় করে করে এগুলাকে জ্বালিয়ে দেব, যাতে করে মুসলমান কোরআন না পড়তে পারে। নাউজুবিল্লাহ।
নব মুসলিম ডাক দে বলে, ভাই তুমি যে কোরআন পড়াইতেছ এই কোরআন তো কথা বলতে পারে না, এই কোরআন তো ধরতে পারে না, এই কোরআন তো শুনতে পারে না, এই কোরআন তো চলতে পারে না, এই কোরআন তো দেখতে পারে না, একটা মুর্দা কোরআন। এই কোরআন পুড়িয়ে তুমি কি করবা? তুমি কি জানো ভারতবর্ষে এমন কোরআন আছে, সেই কোরআন হলো জিন্দা কোরআন, যেই কোরআন চোখে দেখে, কথা বলতে পারে, হাঁটতে পারে, ধরতে পারে। তুমি এই মুর্দা কোরআন পড়িয়ে তুমি কি করবা? জিন্দা কোরআনকে যদি তুমি মারতে না পারো তাহলে তো তোমার উদ্দেশ্য হাসিল হবে না। এবার এই কথা শুনে ওই ইহুদির ইংরেজের আশ্চর্য হয়ে গেছে, কিরে ভাই জিন্দা কোরআনও আছে? বলে হ্যাঁ। তুমি দেখতে চাও? বলে হ্যাঁ, আমি জিন্দা কোরআন দেখতে চাই। তো নব মুসলিম দিল্লির শাহী মসজিদে নিয়ে গেছে। শাহী মসজিদে ওখানে হেফজখানা আছে, আজও আছে। দিল্লির শাহী মসজিদে হেফজখানা যে হাফেজ সাহেবকে বলতেছেন, হাফেজ সাহেব হুজুর আমাকে ছোট্ট একটা কোরআনে হাফেজ দেন। হাফেজ সাহেব হুজুর একজন ছোট্ট একটা কোরআনে হাফেজকে দিচ্ছে। হাফেজকে দেওয়ার পরে ইংরেজকে বসাইলেন, আর এই ছোট্ট শিশু হাফেজকে বললেন, বাবা তুমি এবার সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করো। কোরআনে হাফেজ সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করছে। এক পর্যায়ে তেলাওয়াত করতে করতে জোহরের সময় হয়ে গেল, জোহরের আজান হলো, বিরতি দিল, নামাজ হলো। নামাজের পরে আবার শুরু করলো, বাবা তুমি আবার শুরু করো। আবার তেলাওয়াত করছে, আসরের টাইম হয়ে গেছে, আসরে আজান হয়েছে, নামাজ হয়েছে। নামাজের পরে আবার তেলাওয়াত শুরু করেছে। যখন এই ইংরেজের কানে আওয়াজ বেশি আসলো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা নাসের আওয়াজ যখন ইংরেজের কানে চলে গেল, এবার ইংরেজ ডাক দিয়ে বলতেছে, হে আমার জাতি ভাই, এবার তুমি শুনে নাও। ইংরেজরা আমাকে ডিউটি দিয়েছিল ভারতবর্ষের যত কোরআন ছিল পুরাণের জন্য। হে জাতি ভাই তুমি শুনে নাও, কোরআনকে তো আমি জ্বালাইতে পারি নাই। কোরআন আমার সিনার ভিতরে, কলবের ভিতরে যে কুফরি ছিল, কুফরিকে জ্বালাইয়া ইমানের মতো দৌলা ঢুকাই দিয়েছে। তুমি আমাকে কালিমা পড়াও, কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে আমাকে কালিমা পড়াও, তাড়াতাড়ি মুসলমান আমাকে বানিয়ে দাও। আর আমার মার কাছে, বাবার কাছে খবর পৌঁছিয়ে দাও, যে সন্তানকে কোরআন পড়ানোর জন্য ভারতবর্ষে পাঠিয়েছিলে, বলে ওই কোরআন তোমার ছেলের সিনার ভিতরে কুফরিকে জ্বালিয়ে ইমানের মতো দৌলা ঢুকে দিয়েছে। এই জন্য কোরআন হচ্ছে এমন এক জাদু, কোরআন যারা তেলাওয়াত করবে, কোরআন যারা পড়বে, আল্লাহ তাআলা তাদের ভিতরে ইমানের মতো দৌলত দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন পড়বো তো ইনশাআল্লাহ, আমরা নিজেরা পড়বো, আমাদের বাচ্চাদেরকে কোরআন পড়াবো। কোরআনের কোনো বিকল্প কোনো পথ নেই, বিকল্প কোনো পথ নাই। মানে যেই ঘরের ভিতরে কোরআন আছে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার রহমত শান্তি আছে। কোরআন থেকে দূরে যত সরবে মুসলমান, মুসলমানের তত কপাল পড়বে, মুসলমান তত অপদস্থ লাঞ্ছিত হবে। ঠিক কিনা বলেন? মুসলমান যত সরতেছে কোরআন থেকে, দিন থেকে, বলে রাস্তাঘাটে মুসলমান অপদস্থ হচ্ছে।
আগে একজন